হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে, বাট স্টিল আমি তোমাদের জন্য ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করে দেন পোস্ট করছি। আমার এতগুলো এফোর্টসের জন্য তোমরা জাস্ট সাধারণ একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করতে পারবে না? বলো, করে দিও। যাই হোক, তো আমাদের আজকে সুইটি রানী শাড়ি পরে সাজুগুজু করে রেডি হয়েছে, কারণ আজকে যাচ্ছে এক জায়গায় ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা পরে দেখতে পারবে, আগে বলে দিলে তোমরা ভিডিও স্কিপ করতে। তবে রোজ আমরা দুজনে একা একা ঘুরতে চলে যাই, তবে আজকে একা যাবো না, আমাদের সাথে যাচ্ছে গুনগুন রানী আর ঝুমঝুমি রানী। তবে আমরা আজকে নিম্মি রানীকে নিচ্ছি না, কারণ কি ম্যাডামের জীবনে তো অনেক কৌতূহল, এটা কি সেটা কি সেটার কৈফিয়ত দিতে দিতে দিন পেরিয়ে যায়। তো আমরা একটু নিম্মি রানীর বড় হওয়ার অপেক্ষা করবো, যবে ওনাকেও ঘুরতে নিয়ে যেতে পারবো আমরা। তো এত কথা বলতে বলতে গাড়িও চলে এসছে আর আমরা বেরিয়েও পড়েছি। আর ওই যে মিস্ত্রিদি নিম্মিকে নিয়ে দাঁড়িয়ে আছে, তো ওদেরকে টাটা বলে তারপর চললাম আমরা। তো চলো, অনেকটা সাসপেন্স হলো, এবার বলি কোথায় এসছি। তো আমরা দিনহাটার একটু রেস্টুরেন্টে এসছি। তো আজকে আমাদের সুইটি রানীর তৃতীয়তম আইবুড়ো ভাত। এখানে সব কিছু ওরা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে। তার সাথে নিয়ে আসা হয়েছিল একটা সুন্দর কেক, যেখানে লেখা ছিল ব্রাইড অ্যান্ড গ্রুম টু বি। আর আজকের আইবুড়ো ভাতটা ছিল সৌরভের বোন অর্থাৎ স্নেহার তরফ থেকে। ও যেহেতু পড়াশোনা সূত্রে কলকাতা থাকে, তো এখানে আর বিয়ের আগে আসা হবে না, তাই তো খুব তাড়াতাড়ি দাদা বৌদিকে একসাথে একটা আইবুড়ো ভাত দিয়ে দিল। আর এটা কিন্তু ওদের দুজনের প্রথম একসাথে আইবুড়ো ভাত। আর এই হচ্ছে স্নেহা, যে এখন নিজের বৌদিকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিতে ব্যস্ত। প্রথমে তো একটা ফ্লাওয়ার ক্রাউন পরিয়ে দিল, তারপরে ছিল আইবুড়ো ভাতের গিফট। আমি একটা জিনিস বিশালভাবে নোটিস করি, বিয়েতে কিন্তু মেয়েদের যতটা লাভ হয় ছেলেদের ঠিক ততটাই লস হয়। কারণ একটা মেয়ে হওয়া সূত্রে বিয়েতে প্রচুর প্রচুর গিফট পায়, বাট ছেলেদের কেন কেউ গিফট দেয় না ভাই। যাই হোক, ওদের কষ্টটাকে একটু সাইডে রাখি। আর এইদিকে শুরু হয়ে গেছে কেক কাটিং। ওদের কিন্তু অলমোস্ট 8 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, সুইটি রানীর লাভ ম্যারেজ হচ্ছে। অনেক 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 কালো টিকা লাগিয়ে দিচ্ছি, কেউ একদম নজর দেবে না। তবে মন থেকে চাই সবার যেন ভালোবাসা ঠিক এইভাবে পূর্ণতা পা। তো যাই হোক, কেক কাটা শেষ করে এদিকে সবকিছু গুছিয়ে নিয়ে আমরাও বসে পড়েছিলাম খেতে। সবাই মিলে বসে একসাথে আড্ডা মেরে খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে আসে, তারপরে শুরু হয়ে গেছিল এদিকে কাপল ফটোশুট। আর সেটা কমপ্লিট করে বাড়ির পথে রওনা হচ্ছিলাম। আর মেবি সুইটির বিয়ের আগে এটা আমাদের লাস্ট ঘোরা একসাথে। জানি না এরপরে বিয়ের পর সিচুয়েশনটা ঠিক কিরকম থাকবে। তো যাই হোক, এরপরেও কিন্তু আমরা থেমে থাকিনি, বাড়ি চলে এসেছিলাম। আর এটিকে গিফট করা স্নেহার এই ফ্লাওয়ার ক্রাউনটা আমার এতটাই পছন্দ হয়েছিল যে আমি বসে পড়েছিলাম একটু ফটোশুট করতে। সাথে করার জন্য আমার ট্রলিতে ম্যাচিং একটা প্রিন্সেস ড্রেসও পেয়ে গেছিলাম। আর তার সাথে ছিল এই ফ্লাওয়ার বুকেটা, যেটা আমার বয়ফ্রেন্ড আমাকে মোটেও গিফট করেনি। এটা সুইটি ওর আশীর্বাদের দিন পেয়েছিল ওর বন্ধুদের তরফ থেকে। আমি যে ফুলটি কতটা ভালোবাসি আশা করি তোমরা সবাই জানো, সেই জন্য আর কি এত ফুলের বাগান দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আজকের জন্য টাটা।